আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা নিয়মিতই আমাদের এই ইজি পাঠশালা প্ল্যাটফর্ম থেকে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য এবং অন্যান্য যে সকল বিষয়গুলো আছে সকল বিষয়েই বিভিন্ন রেকর্ড ক্লাসগুলো দিয়ে থাকছি আপনাদের জন্য। যদি আপনাদের মনে হয়ে থাকে আমাদের ক্লাসগুলো উপকারী, তাহলে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে আমি শুরু করব ক্লাসটি। আজকে যেহেতু আমরা প্রথম লেকচার নেব হচ্ছে বাংলা উচ্চারণের উপরে। উচ্চারণটা বর্তমান সময়ে কম্পিটিটিভ এক্সাম এবং ইন্টারমিডিয়েটে যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের জন্য খুবই গুরুত্ববহ একটি টপিক বা বিষয়। আপনারা এটা যদি আজকের পর থেকে আমাদের যে সিকোয়েন্স ক্লাসগুলো আসবে, ধারাবাহিকভাবে যে পর্বগুলো আসবে, সবগুলো পর্ব যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আশা করি উচ্চারণ সংক্রান্ত বাংলায় আপনার কোনো জটিলতা থাকবে না ইনশাল্লাহ। আমরা একদম A to Z আলোচনা করার চেষ্টা করব, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরোটাই আমাদের এই আলোচনায় থাকবে। তো আমরা শুরু করতে যাচ্ছি ক্লাসটি। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। এখানে প্রথম কথা হলো, আমরা যখনই উচ্চারণ করতে যাব তো উচ্চারণ করব কার? নিঃসন্দেহে একটি বর্ণের উচ্চারণ করব, আর শব্দের উচ্চারণ হবে বর্ণের উচ্চারণের পরে। আমরা যখনই বর্ণ বা ধ্বনিগুলোর উচ্চারণ করব তখন অবশ্যই আমাকে একটা সিরিয়াল মেনটেন করে করতে হবে, যেন আমি টোটালি ধারাবাহিকভাবে যেতে পারি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনি প্রথম ক্লাসেই সবচেয়ে কঠিনতম উচ্চারণটা শিখে ফেলবেন, এরকম মানসিকতা না রাখার জন্য আমি আশা করছি এবং আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আমাদের সবগুলো ক্লাস দেখার পরে আপনার উচ্চারণ সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। জাস্ট প্রথম ক্লাসে আমরা প্রাথমিকভাবে একদম আলোচনা করব, A to Z বেসিক আলোচনা করার চেষ্টা করব। স্বরধ্বনি যে আছে, স্বরধ্বনির মধ্যে একদম প্রথম ধ্বনির নাম কি? অ। এই অ ধ্বনির উচ্চারণটা আমরা প্রথমে শেখার চেষ্টা করব। একটু খেয়াল করবেন, এই যে অ ধ্বনিটা যে আছে না, অ এর উচ্চারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে অ এর মতো উচ্চারিত হতে পারে, আরেকটা হচ্ছে ওর মতো উচ্চারিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, একটু খেয়াল করবেন, অ যদি অ এর মতো উচ্চারিত হয় অথবা অ যদি ও এর মতো উচ্চারিত হয়, দুটো উচ্চারণই কিন্তু অ এর হতে পারে, তাই না? অ যদি অ এর মতো উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে বিবৃত। কি বলি? বিবৃত। অথবা এটাকে আরেকটা বলতে পারেন যে এটাকে আমরা স্বাভাবিক বলি, স্বাভাবিক উচ্চারণ বলে থাকি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, ও যদি ও এর মতো উচ্চারিত হয় তাহলে সেই অটাকে আমরা বলবো হচ্ছে সংবৃত। আপনি সিরিয়ালে লিখে নিতে পারেন, চাইলে সংজ্ঞাও লিখে নিতে পারেন, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? সংবৃত। এখন সংবৃত উচ্চারণটা হয় কিভাবে, এটা একটু আপনাদেরকে বোঝার চেষ্টা করি। কি কারণে না, কিভাবে হয় বা দুটার মধ্যে পার্থক্যটা যে আছে, কারণ এটা হচ্ছে আমরা অধিকাংশই বুঝি না যে এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে উচ্চারণে, অয়ের উচ্চারণে যে একটা পার্থক্য আছে। একটু খেয়াল করুন, এখানে আমি একটা শব্দ লিখলাম, আমি বোঝানোর ক্ষেত্রে প্রায় অধিকাংশ জায়গায় এই উদাহরণটা দিয়ে থাকি। পাশাপাশি দুটো শব্দ আমি লিখলাম অতি, আরেকটা লিখলাম হচ্ছে অত। এবার আপনি একটু আমার সাথে একটা কাজ করতে হবে আপনাকে। এই যে শব্দ দুটো আমি লিখেছি, কি লিখছি বলুন তো? অতি। আমার সাথে এইটুকু দীর্ঘ করে বলবেন। আপনি আমার সাথে বলেন অতি, আর এটা উচ্চারণ করে দেখেন অত। অতি অত, অতি অত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আমরা উচ্চারণটা করছি কি? অতি। এইটুকু সবাই বুঝতে পেরেছেন আশা করি। আর এটার উচ্চারণটা আমরা কি করি? অত। আপনি খেয়াল করে দেখেন তো আমরা এই দুটো শব্দের উচ্চারণ এইরকম করি কিনা। একটার উচ্চারণ করি অতি, আর আরেকটার উচ্চারণ করি কি? অত। অর্থাৎ এখানে ছিল অ, উচ্চারণ হয়েছে কি? ও। এখানে ছিল অ এর মতোই উচ্চারিত হয়েছে। আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, পার্থক্যটা। আপনার যদি বুঝতে এখনো সমস্যা হয় তাহলে ভিডিওটা পজ করবেন, পজ করে আপনি নিজে উচ্চারণ করে দেখেন, একটু দীর্ঘ করে উচ্চারণ করবেন। ও তি, আরেকটা হচ্ছে অ তো। পার্থক্য বুঝবেন আশা করি। অথবা অন্য কাউকে উচ্চারণ করতে বলেন এরকম দীর্ঘ করে, এই জায়গাটুকু শুধু দীর্ঘ করবে, এই জায়গাটুকুর মধ্যে কোনো দীর্ঘ করবে না। আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তাহলে আপনি দুটোর পার্থক্যটা বুঝতে পারবেন। তাহলে এই যে অ এর উচ্চারণটা আছে, এই উচ্চারণটাকে আমরা কি বলবো? সংবৃত বলবো। আশা করি এতক্ষণে আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এই যে অটা যে আছে, এই অ এর উচ্চারণটাকে আমরা বিবৃত বলবো। এটাও আশা করি ইনশাল্লাহ এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই যে সব ধ্বনিগুলো যে আছে, ধ্বনিগুলোর যে এই উচ্চারণ প্রক্রিয়া, এই উচ্চারণ প্রক্রিয়াগুলো আমাদের শুরু হবে অ থেকে। কারণ অটা
প্রায় প্রতিটা শব্দের মধ্যে অয়ের উচ্চারণটা রয়ে গেছে। কারণ আমরা জানি ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা ব্যঞ্জনের শেষেই অ রয়েছে খণ্ডত্ববাদে, তাই আমাদেরকে এই অ যে আছে অয়ের উচ্চারণটা সম্বন্ধে একদম পুরোপুরি ক্লিয়ার ধারণা রাখতে হবে। তাহলে এখন আমার জানা উচিত যে অয়ের উচ্চারণটা কখন ও হচ্ছে বা সংবৃত হচ্ছে অথবা আমরা বলতে পারি অস্বাভাবিক হচ্ছে, এই রুলসটা আমাদের জানা উচিত। আমরা এখন নিয়ম আকারে পদ্ধতি অনুযায়ী বা নিয়ম করে করে একদম রুল করে করে আমরা একের পর এক জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর রুলটা আমরা কি দেখব সেটা একটু ভালো করে খেয়াল করেন। অ ধ্বনিটা যে আছে অয়ের পরে যদি এরকম থাকে হ্রস্ব ই অথবা দীর্ঘ ই অথবা হ্রস্ব উ অথবা দীর্ঘ উ অথবা জ ফলা অথবা জ ইও অর্থাৎ বিজ্ঞান লিখি, যেটা দিয়ে আমরা যে বিজ্ঞান লিখি এটার নাম হচ্ছে জ যুক্ত ইও অথবা জ ইও অথবা ক্ষিয় অথবা রিকার থাকে, কি থাকে বলুন তো, রিকার থাকে, তবে এই যে অয়ের উচ্চারণ ও হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন কিনা আরেকটু খেয়াল করেন, আমি আরেকবার বলছি আপনার বোঝার সুবিধার্থে। অয়ের পরে যদি এই ধ্বনি বা বর্ণগুলোর কোনো বর্ণ আসে অথবা পরবর্তী বর্ণে এই বর্ণগুলো কার আকারে আসে, তাহলে এই অয়ের উচ্চারণ কি হয়ে যাবে, ও হয়ে যাবে। আপনি এবার একটু ভালো করে খেয়াল করুন, আমি একটা উদাহরণ দেখাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা একটা উদাহরণ দেখেছি এইরকম অতি, মনে আছে কিনা? এবার আপনি বলুন তো, এখানে অ আছে এবং অয়ের পরের বর্ণে একটু ভালো করে খেয়াল করতে হবে, অয়ের পরের বর্ণে এগুলোর কোনো একটা বর্ণ আছে কিনা আপনি আমাকে বলুন তো। অবশ্যই আছে। সেটা কি আছে? তয়ের মধ্যে হ্রস্ব ই বা হ্রস্ব ই কার আছে। যদি এরকম থাকে তাহলে অয়ের উচ্চারণ কি হয়ে যাবে, ও হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ওই জায়গায় আমরা অতির মধ্যে অয়ের উচ্চারণটা কেন ও বানিয়েছি। সবাই এটুকু ক্লিয়ার? আরও দেখুন, আমি এখানে আরও একটা শব্দ লিখলাম, আমি লিখলাম হচ্ছে ও ভি। এদিকে খেয়াল করতে হবে, এখানে অ যে আছে অয়ের পরের বর্ণে হ্রস্বই আছে, তাই এটার উচ্চারণ কি হবে, ও ভি। আপনি আরও চাইলে কয়েকটা শব্দ এরকম চেষ্টা করতে পারেন। দেখুন আমি এরকম লিখলাম হচ্ছে মতি, আবার লিখলাম হচ্ছে মনু, খেয়াল করবেন। আবার একটা শব্দ লিখলাম হচ্ছে তনু, এইদিকে খেয়াল করবেন। এখানে যে শব্দগুলো লিখেছি সবগুলো শব্দে কিন্তু অয়ের উচ্চারণ কি হবে, ও হবে। দেখুন কিভাবে, আমি এখানে লিখছি হচ্ছে মতি, তাই না? ম, আমি যদি এইটুকু আপনাকে প্রশ্ন করি, বলুন তো এর মধ্যে কি ধ্বনি আছে, আপনি উচ্চারণ করবেন কি, ম। এবার আপনি বলুন ম এর শেষে কি আছে, অ আছে। ম এর শেষে কি আছে, অ আছে। আর অয়ের পরের বর্ণে হ্রস্ব ই আছে, খেয়াল করছেন? অয়ের পরে যদি হ্রস্ব ই থাকে তাহলে অয়ের উচ্চারণ কি হবে, ও হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে অটা ময়ের সাথে লেগে আছে, মানে ম থেকে আলাদা দেখা যাচ্ছে, নাকি ময়ের সাথে এটে আছে? অবশ্যই ময়ের সাথে এটে বা একসাথে আছে। তাইলে আপনাকে মনে রাখতে হবে ওটা যে আছে সেই ওটাও কিন্তু ময়ের সাথে তখন এটে যাবে বা কার আকারে যুক্ত হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে এখানে মর মধ্যে অ যে ছিল এটা একদম এটে ছিল, তাই ওটাও একদম এটে যাবে, হয়ে যাবে কি মো। আর এই তয়রসিকার তি, মতি। আশা করি এইটুকু সবাই এখন পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। এরপর আরেকটা খেয়াল করুন, এখানে ঠিক একই রকম আছে ময়ের শেষে কি আছে বলুন তো, অ। যেহেতু ময়ের শেষে অ আছে আর এর পরের বর্ণে হ্রস্ব উ আছে, তাই অয়ের উচ্চারণ কি হবে, ও হবে। মো নয়রসুকার নু, মো নু। আশা করি এটুকু সবাই ক্লিয়ার। ঠিক একই রকম ভাবে ত যে আছে তয়ের শেষেও কিন্তু অ আছে এবং পরের বর্ণে হ্রস্বও আছে, তাই এটার উচ্চারণ কি হবে, তো নু। এইটুকু সবাই আশা করি পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। একটু জানাবেন। আবার একটু খেয়াল করুন, আমি আরও একটা উদাহরণ দেখালাম, আমি লিখলাম হচ্ছে ও নু। এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে, এই অনুর মধ্যে কিন্তু এখানে অয়ের পরের বর্ণে হ্রস্ব উকার আছে, তাই এটার উচ্চারণ কি হবে, ও নু। দেখুন আশা করি এই রুলসটা আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। এই যে অগুলো আছে এখানে প্রত্যেকটা অ শব্দের প্রথমে বা আদিতে উচ্চারণ হয়েছে। যারা ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিবেন অথবা বিভিন্ন রিটেন এক্সাম দিবেন, জবের হোক অথবা যে কোনো এক্সামে যারা রিটেন দিবেন, তাদের বিভিন্ন সময় আসে আদ্য অ
এর 5টি উচ্চারণের নিয়ম লিখুন। আপনি একদম সহজে, এখানে 5টি উচ্চারণের নিয়মের বেশি আছে, খেয়াল করুন। আপনি লিখবেন অয়ের পরে হ্রস্ব ই, আদ্য অয়ের পরে হ্রস্ব ই অথবা দীর্ঘ ই থাকলে অয়ের উচ্চারণ সংবৃত হবে, একটা রুলস। এবার উদাহরণ দিবেন। আবার লিখবেন আদ্য অয়ের পরে হ্রস্ব অথবা দীর্ঘও থাকলে অয়ের উচ্চারণ সংবৃত হবে, 2-4টা উদাহরণ দিবেন। দ্বিতীয় রুলস হয়ে গেল। অয়ের পরে জ ফলা থাকলে অয়ের উচ্চারণ কি হবে? ও হবে, 3টা রুলস হচ্ছে। অয়ের উপরে জ যুক্ত ইও থাকলে অয়ের উচ্চারণ কি হবে? ও হবে। আদ্য অয়ের পরে ক্ষিও থাকলে অয়ের উচ্চারণ কি হবে? ও হবে। আদ্য অয়ের পরে রিকার বা রি থাকলে অয়ের উচ্চারণ কি হবে? ও হবে। এখানে 6টা রুলস আছে, এগুলো সব আদ্য অ দিয়ে। আপনি এখান থেকে একটা রুলস মনে রাখলে আমরা একসাথেই 6-7টা রুলস পড়ে ফেলেছি। দেখতে পারেন, আপনি বিষয়টা আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। এভাবে যদি আপনি লেখেন তাহলে আপনার কোনো সমস্যা থাকবে না, এবং আপনি দেখবেন সবগুলো বইতে এই রুলসগুলোই এভাবে 7-8টা করে দেওয়া আছে। আমরা একবারে সবগুলো শিখে ফেলার চেষ্টা করেছি। এই রুলসটা আপনাকে অনেক বেশি মনে রাখতে হবে যদি আপনি উচ্চারণের নিয়মটা পুরোপুরি ক্লিয়ার হতে চান। কেন? কারণ হচ্ছে এই রুলসটা প্রায় প্রতিটা শব্দের মধ্যে আসবে, প্রায় প্রতিটা শব্দের মধ্যে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে আমরা একটু দেখব অন্ত অ অথবা মধ্য অ যে আছে এর একটা রুলস দেখব। একটু খেয়াল করবেন, যদি এরকম হয় যে দুটো অ পাশাপাশি আছে, আপনি লিখবেন এরকম দুটো অ পাশাপাশি থাকলে পরের অটা সংবৃত হবে বা পরের অয়ের উচ্চারণটা কি হবে? ও হবে। এটুকু সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দুটো অ পাশাপাশি থাকলে এইদিকে খেয়াল করুন, আমি লিখলাম এরকম একটা শব্দ লিখলাম। দেখুন তো আমি শব্দটা কি লিখছি? কলম। একটু খেয়াল করবেন, এখানে যে দুটো অ পাশাপাশি আছে সেটাকে বোঝার চেষ্টা করেন। আমি এরকম লিখলাম, এখানে ক এর শেষে কি আছে বলুন তো? অ। ল এর শেষে কি আছে? অ। আর ম এর শেষে কি অটা উচ্চারিত আছে? আমরা কি এরকম বলি কলম, অথবা আমাকে একটি কলম দাও, এরকম তো আমরা বলি না। অর্থাৎ শেষে যে ম এর শেষে যে অটা আছে এই অটা আমরা উচ্চারণ করি না। কিন্তু এখানে ল, ক, ল এই দুটো শেষেই কিন্তু অটা উচ্চারিত হয়। উচ্চারিত হওয়ার কারণে দুটো অ পাশাপাশি থাকায় মাঝের অটা কিন্তু আর অ আকারে উচ্চারিত হয় না, এটার উচ্চারণ হয় ও হিসেবে। খেয়াল করুন তো, আপনি যখন বলেন, আপনি কি বলেন আমাকে একটি কলম দাও, নাকি কলম দাও? লম না লোম? লম না লোম? কলম না কলম? এটা একটু ভালো করে খেয়াল করবেন। আপনি কিন্তু কলম বলেন, কেন? কারণ হচ্ছে দুটো অ পাশাপাশি থাকায় পরের অটা যে আছে এর উচ্চারণ কি হবে? ও হবে। এই অটার উচ্চারণ কি হয়ে গেছে? ও হয়ে গেছে। দেখেন এবার সবাই আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। এটুকু আশা করি ক্লিয়ার। এরকম যত শব্দ আছে আপনি এরকম খেয়াল করুন, আমি এইরকম আরও একটি শব্দ লিখলাম দরদ। দেখুন তো এখানেও ঠিক একই রকম, দ এর মধ্যে কিন্তু অ আছে এবং পরের বর্ণ কি আছে? র অ আছে। লাস্টের দতে যে আছে এই দতে আমরা অটা উচ্চারণ করিনি, তাই এটার উচ্চারণটা কি হবে? দ রদ না, কিন্তু দ রোদ। কেন রোধ হলো? কারণ দুইটা অ এখানে পাশাপাশি আছে। এই দুটো অ কিভাবে থাকে? ব্যঞ্জন ধ্বনির সাথে অথবা ব্যঞ্জন বর্ণের সাথে যেই স্বরধ্বনি অ উচ্চারিত থাকে সেই অটাকেই আমরা এখানে আলাদাভাবে অ হিসেবে ধরেছি। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। এখান থেকে অসংখ্য উদাহরণ পাবেন। আপনি লিখতে পারবেন পতন, আপনি লিখতে পারবেন যতন, আপনি লিখতে পারবেন রতন, আপনি লিখতে পারবেন মলম, অসংখ্য শব্দ, অসংখ্য। আপনি লিখতে পারবেন কদর, এরকম আমরা কদর করি না বিভিন্ন বিষয়। এই যে সবগুলো শব্দের উচ্চারণে কিন্তু কি হবে? দ্বিতীয় বর্ণের যে অ সেই অয়ের উচ্চারণটা কি হবে? ও হবে। আশা করি এটুকু সবাই ক্লিয়ার হতে পেরেছেন। এরপরে আমরা আরেকটা বিষয় জানবো, 3 নাম্বার রুলস অধ্বনির উচ্চারণের, সেটা হচ্ছে অয়ের পরে বা অ শব্দের শেষ বর্ণে থাকলে, কোন বর্ণে বলুন তো? অ শব্দের শেষ বর্ণে হলে অয়ের উচ্চারণ কি হবে? ও হবে। আপনি শুধু এটুকু লিখবেন অ অন্তধ্বনি হলে তার উচ্চারণ কি হবে, অথবা অন্ত অয়ের উচ্চারণ ও বা সংবৃত হয়। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার উদাহরণ দেখুন, আমি বললাম এটা কি লিখছি বলুন তো? আপনি বলুন এটা উচ্চারণটা কি হবে? শত। কারণ শব্দের শেষে কিন্তু ত অ আছে, অ থাকার কারণে এখানে উচ্চারণটা কি হবে? ও হবে। তখন আপনি এটাকে লিখবেন কি? স তো। এই যে উচ্চারণটা আমি লিখলাম এরকম কত, আপনি কিন্তু এরকম লিখবেন কত। উচ্চারণ
বানান না। বানান আর উচ্চারণকে যদি গলিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন, এটা মাথায় রাখতে হবে। আবার আপনি লিখবেন হচ্ছে ম তো, আপনি লিখবেন হচ্ছে ত তো, এরকম যতগুলো আছে সবগুলো উচ্চারণ আপনি একটু ভালো করে খেয়াল করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনি পুরোপুরি এই উচ্চারণের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আমরা অধ্বনির উচ্চারণের আজকের যে পর্ব, সেই পর্বটা এখানেই শেষ করছি। আগামী পর্বে ইনশাআল্লাহ অধ্বনির উচ্চারণ সহ বাংলা উচ্চারণের আরও নিয়মগুলো আলোচনা করব। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই পাশেই থাকবেন এবং অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে অথবা আপনি যাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমাদের চ্যানেল, আমাদের প্ল্যাটফর্ম, আমাদের ফেসবুক পেজ সম্বন্ধে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।